সিজারের জন্য কোন অ্যানেস্থেসিয়া ব্যবহার করা সবচেয়ে নিরাপদ? সিজার অপারেশনের প্রস্তুতি পর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হল অ্যানেস্থেসিয়া, বা সহজ ভাষায় বলতে গেলে অচেতন করা। সিজারের জন্য আপনাকে আংশিকভাবে অথবা পুরোপুরিভাবে অচেতন করা হবে, যার ফলে আপনি অপারেশন চলাকালে অসংবেদনশীল থাকবেন, অর্থাৎ কোনো ব্যথা পাবেন না, যার কারণে অপারেশন করাও সহজ হবে। আর এই সিজারিয়ান অপারেশনে ডাক্তাররা সাধারণত 3 ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করে থাকে। 1 নাম্বার স্পাইনাল ব্লক, 2 নাম্বার এপিডিউরাল এবং 3 নাম্বার জেনারেল অ্যানেস্থেসিয়া। এখন হয়তো স্বাভাবিকভাবেই আপনার জানতে ইচ্ছা করছে কোন অ্যানেস্থেসিয়ার কাজ কি, আর কোন অ্যানেস্থেসিয়াই বা আপনার সিজারে ব্যবহার করা উচিত। তো চলুন এই বিষয় নিয়েও একটু জেনে নেওয়া যাক। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কোন অ্যানেস্থেসিয়া আপনার ব্যবহার করা উচিত। আপনার সিজারে কী ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন আপনার ও আপনার সন্তানের স্বাস্থ্যের উপর, কী কারণে সিজার করতে হচ্ছে তার উপর, এবং আপনার পছন্দ বা মতামতের উপর। সম্ভব হলে এই বিষয় নিয়ে আপনার গাইনি বিশেষজ্ঞ ডাক্তার বা অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞর সাথে পরামর্শ করতে পারেন। আর আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সেও আপনার সিজার করার কারণ জানাতে পারেন। তো চলুন এখন জেনে নেওয়া যাক কোন অ্যানেস্থেসিয়ার কোন কাজ। আমরা কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি আমাদের দেশে সচরাচর 3 ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। 1 নাম্বার স্পাইনাল ব্লক, 2 নাম্বার এপিডিউরাল এবং 3 নাম্বার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো প্রথমেই আমরা আপনাদের জানাবো স্পাইনাল ব্লক অ্যানেস্থেসিয়া সম্পর্কে। স্পাইনাল ব্লক আপনার শরীরকে কোমরের নিচ থেকে অবশ করে ফেলবে। এক্ষেত্রে আপনার কোমরের লেভেলে একটি চিকন সুইয়ের সাহায্যে মেরুদণ্ডের ভেতর দিয়ে অ্যানেস্থেসিয়ার ওষুধ দেয়া হবে। আমাদের দেশে সাধারণত এই অ্যানেস্থেসিয়াটাই বেশি ব্যবহার করা হয়। এপিডিউরাল অ্যানেস্থেসিয়া। এপিডিউরাল ব্লকও আপনার শরীরের নিচের অংশকে অবশ করে ফেলবে। এক্ষেত্রেও স্পাইনাল ব্লকের মতোই কোমরে চিকন সুইয়ের মাধ্যমে ইনজেকশন দেয়া হবে, কিন্তু এটার সাথে একটি ছোট ও নরম টিউব বা ক্যাথেটার দেওয়া হবে। এটা দেওয়ার কারণ হলো যেন পরবর্তীতে দরকার হলে এই নল দিয়ে আবারও অ্যানেস্থেসিয়া দেওয়া যায়। প্রয়োজন হলে অনেক সময় স্পাইনাল ব্লক ও এপিডিউরাল ব্লক একত্রেও ব্যবহার করা হয়। জেনারেল অ্যানেস্থেসিয়া। এক্ষেত্রে আপনি অপারেশনের সময় সম্পূর্ণ অচেতন থাকবেন। বেশিরভাগ ক্ষেত্রে জরুরি অবস্থায় এই ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে স্পাইনাল ব্লক অথবা এপিডিউরাল ব্লক দিয়ে অপারেশন শুরু করলেও পরে বিষের জটিলতা দেখা দিলে গর্ভবতী মাকে জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে পুরোপুরি অজ্ঞান করা হয়। তো আর দেরি করছেন কেন? ঝটপট আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন এই 3টার ভেতরে কোন অ্যানেস্থেসিয়াটা আপনার সিজারে আপনি ব্যবহার করতে চান। এখন হয়তো অনেকেই ভাবছেন অ্যানেস্থেসিয়া ব্যবহারের কতক্ষণ পর জ্ঞান ফিরে আসে বা অচেতন জায়গাটিতে চেতনা ফিরে আসে। স্পাইনাল ব্লক অ্যানেস্থেসিয়া বা এপিডিউরাল অ্যানেস্থেসিয়াতে সাধারণত রোগীর জ্ঞান থেকেই থাকে, তাই এগুলাতে সামগ্রিকভাবে জ্ঞান ফেরার কোনো প্রশ্নই নেই। কিন্তু যে জায়গাটি অবশ করা হয় সেখানে একটা নির্দিষ্ট সময় পর চেতনা ফিরে আসে। অ্যানেস্থেসিয়ায় বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এক এক ওষুধের স্থিতিকাল এক এক রকম। অনেকটি আধা ঘন্টা, 1 ঘন্টা, আবার কোনোটি 2 ঘন্টাও স্থায়ী হতে পারে। পুরো বিষয়টি ওষুধের ধরনের উপর নির্ভর করে। সর্বশেষ আমরা আপনাদের একটা কথাই বলতে চাই, অ্যানেস্থেসিয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিরাপদ ও সফল অপারেশনের অন্যতম প্রধান হাতিয়ারই হলো অ্যানেস্থেসিয়া। সার্জনের ছুরির নিচে আপনাকে যেতে হলে অবশ্যই অ্যানেস্থেসিয়ার ধাপ পার করে তারপরে যেতে হবে। তাই অহেতুক ভয় না পেয়ে অ্যানেস্থেসিয়া সম্বন্ধে ভালোভাবে জানুন। আর আমরা আপনাকে কতটা বোঝাতে পেরেছি তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত দিবেন।